কোরবানি ঈদের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে এসে বিকিকিনিতে জমে উঠেছে চট্টগ্রামের কোরবানি পশুর হাট। তবে হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম এখনও চড়া, এমনটা অভিযোগ ক্রেতাদের। ক্রেতারা বলছেন, ব্যাপারীরা কোরবানি পশুর উচ্চমূল্য হাঁকানোর কারণে তারা ধীরে চলো নীতি অবলম্বন করছেন। গরুর দাম এখানে অনেক দাম, প্রচুর দাম গরু। আমরা গরু কিনতে আসছি এবং গরুর বাজার দেখছি, গরুর বাজার অনেক চড়া চলতেছে এবার, যার জন্য একটু বেশি করে লাগতেছে। গরুর দাম তো ওরা তো ছাড়তেছে না। গরুর দাম আপনার এই যে কালকেও বাড়তি ছিল, আজকে তো দেখতেছি সেম, ওরা দাম কিন্তু ছাড়তেছে না আপনার। সরেজমিন নগরীর 1 কিলোমিটার এলাকার অস্থায়ী পশুর হাট কর্ণফুলী গরুর বাজার ঘুরে দেখা যায় বাজারে ক্রেতা সমাগম মোটামুটি ভালো। ক্রেতারা হাট ঘুরে গরু দেখছেন, দরদাম ফরক করছেন। এদিকে হাটগুলোতে শেষ মুহূর্তে ক্রেতা সমাগম ঘটলেও তেমন বিক্রি হচ্ছে না বলে জানান ব্যাপারীরা। কেউ কেউ বেচা বিক্রি কমের জন্য হাসিল নৈরাজ্য এবং বাজার ব্যবস্থাপনাকেই দায়ী করছেন। বেচা কিনা নাই, মনে করেন যে আপনার 2 লাখ টাকার গরু দিলাম, মনে করেন 1,60,000 টাকা, 70,000 টাকা, মনে করেন গরু প্রতি 30,000 টাকা নাই। ভাই গরু বেচা কিনা তেমন একটা সুবিধাজনক নয়। কয়টা গরু আনছেন আর কয়টা আছে? আমি আনছিলাম 40টা, হাটে 20টা, বাড়িতে 20টা, বাড়িতে 20টা বিক্রি করছি। হাটে 20টা, 12টা বেচেছি, এখন 8টা আছে। আমাদের নিজস্ব খামার, আমাদের খামার হচ্ছে বাকলিয়া গরু বেনে আছে একটু। আমরা গরু আনছি প্রায় 40টা। এখন আর কয়টা গরু অবশিষ্ট? এখন আমার আছে 10টা অবশিষ্ট। বেচা কিনা কেমন হয়েছে? বেচা কিনা আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি, তারপর তেমন ভালো না। এই ব্যাপারে কর্ণফুলী গরুর বাজারের পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, বাজার তদারকিতে কোনো ঘাটতি রাখা হয়নি। বাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং সুষ্ঠু তদারকির জন্য আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছি। আমাদের এখানে 15 জন অফিসারের সাথে আরও 24 জন সিপাহি আছে, র্যাব আছে, NSI DGF এর লোকজন আছে এবং CTSBর স্পেশাল একটা ব্রাঞ্চ আছে। এছাড়া আমাদের নিজস্ব কর্মী বাহিনী আছে, তারা দিনরাত পরিশ্রম করে গরু ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতেছে। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এবার জেলায় পর্যাপ্ত পশু থাকলেও হাটগুলোতে বেচা বিক্রি কম। তবে শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতা দুপক্ষই খুশি থাকছে বলে জানান তিনি। উল্লেখ্য, চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্তে এবার পশুর হাট বসেছে মোট 10টি। এর মধ্যে সাগরিকা ও বিবিরহাট বাজার 2টি স্থায়ী, এছাড়াও পোস্তারপাড় ছাগলের হাটটি স্থায়ী। এর বাইরে 7টি অস্থায়ী পশুর হাট নিলামের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন।